আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব, ক্যানিজারো বিক্রিয়া। এখানে দেখতে পাবে যে আলফা হাইড্রোজেন বিহীন কোনো অ্যালডিহাইড তীব্র ক্ষারের উপস্থিতিতে একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বা অসমঞ্জস বিক্রিয়া ঘটাবে। এর অর্ধেক অংশ জারিত হয়ে অ্যাসিডে পরিণত হবে এবং অর্ধেক অংশ বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হবে। চলো এর মেকানিজমটা দেখে নিই। তো আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বলতে যাদের নাম মনে আসে প্রথমেই ফর্মালডিহাইড বা অন্য কোনো অ্যারোমেটিক অ্যালডিহাইড, অবশ্যই তার মধ্যে রয়েছে বেঞ্জালডিহাইড বা এই যৌগটি, এদের মধ্যে আলফা হাইড্রোজেন অনুপস্থিত। তো বিক্রিয়াটি বোঝার জন্য বা মেকানিজমটা বুঝে নেওয়ার জন্য আমরা একটা অ্যালডিহাইডকে উদাহরণ হিসাবে নিচ্ছি। এখানে এই যে আর গ্রুপটি নেওয়া হয়েছে, মনে রাখবে এখানে কিন্তু এই আরটি হয় হাইড্রোজেন বা ফিনাইল বা অন্য কোনো অ্যারাইল গ্রুপ বা এই গ্রুপটি। তো বিক্রিয়াটি কিভাবে হবে চলো মেকানিজমটা বুঝে নেওয়া যাক। প্রথমে বেস থেকে আসা OH মাইনাস এই কার্বন সেন্টারে গিয়ে অ্যাটাক করবে, ফলে তৈরি হবে এরকম একটা হাইড্রেট অ্যানায়ন তৈরি হবে। তাহলে কি তৈরি হবে? এরকম একটা হাইড্রেট অ্যানায়ন। তো এখানে বলার দরকার, দেখো বিক্রিয়াটি এইখান থেকেও শুরু হতে পারে, এই জায়গা থেকেও হাইড্রাইড ট্রান্সফার হতে পারে, অথবা যদি বেস কনসেন্ট্রেশন খুব বেশি থাকে সেখানে আর একটা OH মাইনাস আয়ন এসে অ্যাটাক করবে এই এইচে, এবং সেখানে যেটা ঘটতে পারে একটা হাইড্রেট ডাই আয়নও তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটাকে বেটার হাইড্রাইড ট্রান্সফার করার স্পেসিস হিসাবে ধরে নেওয়া যেতে পারে। তো আমি আবার বলছি, এখান থেকেও রিয়াকশান হতে পারে, এখান থেকেও কিন্তু রিয়াকশান হতে পারে। তো যদি আমরা এইখান থেকে রিয়াকশানটা বোঝার চেষ্টা করি, দেখো তো আমরা কী নিচ্ছি, আমরা এইখান থেকে যদি রিয়াকশানটা বোঝার চেষ্টা করি, সেখানে আর একটা এই স্পেসিসটাকে নিয়ে যদি তোমরা ভাবো, যেটা হাইড্রাইড অ্যানায়ন তৈরি হয়েছে, এই হাইড্রেট অ্যানায়ন দিয়ে যদি তুমি রিয়াকশানটাকে বোঝার চেষ্টা করো, তাহলে দেখো এইটা এখানে যাবে এবং এখান থেকে হাইড্রাইড গিয়ে এই আর একটা অ্যালডিহাইডের কার্বন সেন্টারে অ্যাটাক করবে, ফলে কি হবে, আর দেখো তো এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো। এবার এখানে বলে রাখা দরকার, দেখো এইটা যে আমরা অক্সিজেনের মাথায় মাইনাস, এটা একটা অ্যালকোহলের থেকে আসা যে বেস তৈরি হয়েছে সেটা কিন্তু স্ট্রং বেস, ফলে এখানে সহজেই H প্লাস বেরিয়ে যাবে এই অ্যাসিড থেকে, এখানে H প্লাস চলে যাবে। তাহলে কি হবে, তাহলে আর সিও অর্থাৎ প্রোটন ট্রান্সফার হবে অ্যাসিড থেকে এই অ্যালকোসাইড যে আয়নটা আছে সেখানে প্রোটন ট্রান্সফার হবে। তাহলে একটা অ্যালকোহল পেলে এবং একটা অ্যাসিডের সল্ট পাওয়া গেল। তো তুমি যদি এই ডাইআয়ন দিয়ে রিয়াকশানটা ভাবো, অর্থাৎ হাইড্রেট ডাই অ্যানায়ন দিয়ে যদি রিয়াকশানটা ভাবা হয়, তাহলেও কিন্তু রিয়াকশানটাকে আমরা ভাবতে পারি
দেখো কিভাবে ভাবতে পারবো যে ডাই আয়নটাকে যদি রিয়াকশন করে, এই যে ডাই আয়নটা ছিল সেই যদি রিয়াকশন করে আর একটা অ্যালডিহাইডের কাছে, কিন্তু এটা কিন্তু বেটার হাইড্রেট ডোনার হিসাবে ভাবা হয়। এখানেও রিয়াকশনটা কিভাবে হবে, এই হাইড্রাইড গিয়ে এখানে অ্যাটাক করবে, তো কি হবে এখানে, এখানে যে প্রোডাক্টটা পাবে এখানেও হাইড্রেট ট্রান্সফার হলো, এবং এখান থেকে যে মিডিয়ামে যে ওয়াটার থাকবে, আমি যদি এটাকে এইভাবে লিখে নিই তাহলে দেখতে পাবে এখান থেকে একটা প্রোটন নিয়ে নেবে, তাহলে বেরিয়ে যাবে OH মাইনাস। তাহলে এখানেও কিন্তু তুমি অ্যাসিডের সল্ট পাবে বা অ্যাসিডকে অ্যানায়ন হিসাবে তুমি পাবে, আর অ্যালকোহল তৈরি হবে। এবার আমরা দেখে নিই যে দুটো আলাদা অ্যালডিহাইডের মধ্যে রিয়াকশনটা কিভাবে হবে সেটা একটু বুঝে নিই, যাকে আমরা ক্রসড ক্যানিজারও বলতে পারি। অর্থাৎ ধরো আমাদের এখানে একদিকে বেঞ্জালডিহাইড নেওয়া হয়েছে আর সঙ্গে ফর্মালডিহাইড নেওয়া হয়েছে। তা এখানে রিয়াকশন শুরু যখন হবে, দেখো যে OH মাইনাস আয়ন যখন অ্যাটাক করবে এই দুটো কার্বন যে সেন্টার রয়েছে, সেখানে দেখো এই দুটো কার্বন সেন্টারের মধ্যে এখানে অ্যাটাক করার টেন্ডেন্সি বেশি হবে না এখানে বেশি হবে, সেটা প্রথমেও বিচার করবে। তো তোমরা জানো যে যে এটা এখানে অ্যাটাক করা, অর্থাৎ এটা অনেক বেশি, এর যে ইলেকট্রোফিলিক যে সেন্টার যেটা হচ্ছে দেখো, ঠিক আছে, তোমরা ভালো করে দেখো এখানে যে এখানে কিন্তু ডেল্টা প্লাসের টেন্ডেন্সি আর এখানে যে ডেল্টা প্লাসের টেন্ডেন্সির মধ্যে এখানে কিন্তু বেশি। এটা স্টেডি টেন্ডেন্সি হিসাবেও বিচার করতে পারো, বা তোমরা ফিনাইল গ্রুপের রেজোনেন্স দিয়ে দেখো এখানকার যে ডেল্টা প্লাসের টেন্ডেন্সির থেকে এখানে কিন্তু হাইলি ডেল্টা প্লাস, ফলে ফার্স্ট অ্যাটাক কিন্তু এখানে না হয়ে এখানে হবে। তাহলে ফার্স্ট অ্যাটাক যদি এখানে হয় তো আগের মতো কি হবে, প্রথমে একটা হাইড্রেট অ্যানায়ন তৈরি হলো। এবার এই হাইড্রেট অ্যানায়নটি পরের ধাপে বিক্রিয়া করবে এই বেঞ্জালডিহাইডের সাথে। তাহলে ফার্স্ট স্টেপে কিন্তু আমাদের ওইচটা গিয়ে অ্যাটাক করবে ফর্মালডিহাইডের সাথে, যেটা বেশি অ্যাক্টিভ গ্রুপ। তাহলে পরের ধাপে কি হবে, আগের মতো রিয়াকশন হবে, হাইড্রাইড ট্রান্সফার হচ্ছে, এখান থেকে এই সেন্টারে হাইড্রাইড ট্রান্সফার হবে, ফলে তুমি এখানে প্রথমে ফর্মিক অ্যাসিড পাবে আর এখান থেকে পাওয়া যাবে এই অ্যানায়নটি। এবং আবারও বলছি যে এখান থেকে সাথে সাথে একটা, যেহেতু অ্যাসিডের থেকে এটা একটা এর বেসিসিটি অনেক বেশি, অর্থাৎ এখান থেকে H প্লাস বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি বেশি, H প্লাসটা এখানে চলে যাবে, অর্থাৎ একটা প্রোটন ট্রান্সফার সাথে সাথে হবে, যে অ্যালকক্সাইড আয়নে সেখানে একটা প্রোটন ট্রান্সফার হবে, ফলে এটা অ্যানায়ন হিসাবে থাকবে বা সল্ট তৈরি করবে, আর এটা এক্ষেত্রে বেনজাইল অ্যালকোহলে পরিণত হবে। অর্থাৎ আমরা
এই দুটোকে মিশিয়ে যখন করছি, অর্থাৎ ক্রসড ক্যানিজারো যখন করা হচ্ছে, তখন আমরা এখানে পাচ্ছি ফর্মিক অ্যাসিডের সল্ট, যেটা অ্যানায়ন হিসাবে দেখতে পাচ্ছি, এবং বেঞ্জাইল অ্যালকোহল। এবার আরেকটা আমরা মজাদার উদাহরণ দেব, সেটা হচ্ছে দেখো এই যে কম্পাউন্ডটা আমরা যদি নিই, যার নাম তোমরা জানো গ্লাইঅক্সাল। এই গ্লাইঅক্সালে দেখো রিয়াকশানটা কিভাবে ঘটবে। OH মাইনাস আয়ন আসবে, এসে যে কোনো একটা কার্বন সেন্টারে গিয়ে প্রথমে অ্যাটাক হবে। তাহলে এখানে অ্যাটাক হলো, দেখো হাইড্রেট অ্যানায়ন তৈরি হলো। এবার দেখো এখানে একই মলিকুলের মধ্যে রিয়াকশানটা কিভাবে ঘটবে, হাইড্রাইড ট্রান্সফার হবে। দেখো এই হাইড্রাইডটা পাশের যে কার্বনিল গ্রুপ আছে সেখানে গিয়ে অ্যাটাক করবে। তাহলে কি হচ্ছে, দেখো এবার আবারই একই আগের মতো তোমাদের এই যে অ্যাসিডের H প্লাসটা এই অ্যালকক্সাইডের অক্সিজেনে চলে যাবে, যেটা বেশি বেসিক। তাহলে অ্যাসিডের একটা সল্ট তৈরি হচ্ছে, এবং দেখো এই পোর্শনটা অ্যালকোহল কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে রিয়াকশানটা ঘটলো একে আমরা বলবো ইন্ট্রামলিকুলার ক্যানিজারো। এরকম তুমি উদাহরণ দেখতে পাবে আরও। ধরো এই উদাহরণটাকে যদি আমি নিই, দেখো এখানেও যদি তুমি স্ট্রং বেস যেমন NaOH দাও, তাহলে কি হবে, ওই একই ধরনের রিয়াকশান ঘটবে। একটা পার্ট অক্সিডাইজড হয়ে অ্যাসিডের অ্যানায়নে পরিণত হবে বা সোডিয়াম সল্টে তৈরি হবে, আর একটা রিডিউসড হয়ে অ্যালকোহলে পরিণত হবে। এই গেল আমাদের ক্যানিজারো বিক্রিয়া। আশা করি তোমাদের বোঝাতে পারলাম।